তারা মোবাইল দেখছেন। ওনার মা বলছেন কি আমার মেয়েকে হুমায়ুন কবির এমএলএ টাকা নিয়ে খাম নিয়ে তার হাতে ধরিয়ে দিচ্ছে। উনি বললেন কি এটা কি কিছু টাকা এনেছি আপনি এটা রাখুন। তামান্নার মা কি বললেন কি কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি দিব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি দিব, কিন্তু আমার তামান্নাকে এনে দিতে হবে। আপনি কি পারবেন? হুমায়ুন কবির আবারও হাত বাড়িয়ে বললেন কি এটা রাখুন। উনি কি বললেন আমি এটা নিতে পারবো না। আমি ভেবেছিলাম আপনি একটা ভালো মানুষ, আমার তামান্নার কথা জিজ্ঞাসা করার জন্য এসছেন, তাতে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আমি দেখছি যে আমাকে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করার জন্য এসছে। আজকে বাংলায় মমতা ব্যানার্জি যে মডেল তৈরি করছে এটা ভালো করছেন না। ইলেকশন হবে করতে হবে, ইলেকশনের আগেও করতে হবে, ভোট দিতে যাওয়ার সময়তেও করতে হবে। তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? কিভাবে ভোট দিবে? এই বাংলার মানুষের কোনো স্বাধীনতা নেই? বাংলার মুখ্যমন্ত্রী আপনি সঠিকভাবে চলুন। আজকে তামান্নার 24খানা আসামি করা হয়েছে, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকিগুলো এখনো করা হয়নি। তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, না হলে তামান্নার মা কতবার মিডিয়ার সামনে বারবার বলছেন কি আমার তামান্নাকে আপনারা কি ফেরত দিতে পারবেন? আমি তামান্নার তামান্নাকে যারা খুন করেছে তাদের আমি ফাঁসি চাই, তাদের আমি যাবতীয় জেল চাই, ফাঁসি চাই। বারবার তামান্নার মা বিকলে অবস্থায় বারবার সাংবাদিকের সামনে বলছেন উনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কোনো কর্ণপথ নাই। সে বিজয় উৎসব নিয়ে পাগল। বাই ইলেকশনে পাস করেছে তার এমএলএ, কতদিন এই খেলা খেলবেন বাংলার মুখ্যমন্ত্রী? তাই অধীর চৌধুরীকে দেখেছেন তো, আমাদের বিরোধী দলনেতা সাংসদ অর্থনীতি কমিটির সদস্য, উনি বারবার সাংবাদিকের সামনে বলছেন আজকে তামান্নার মেয়ের মতো মেয়েকে তো হলো, তাহলে সাধারণ যারা দল করে যারা পার্টি করে তাদের ছেলে মেয়েদের কি গ্যারেন্টি আছে বলো? আজকে আমার ছেলেও তো রাস্তাঘাটে চলছে, আজকে আমাদের হিটুর ছেলেও তো রাস্তাঘাটে চলছে, সাদেক বাবার ছেলেও তো রাস্তাঘাটে চলছে, আমাদের ব্লক কমিটির অনেক ছেলে মেয়ে তো রাস্তাঘাটে চলছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে। তাহলে তাদের কি অবস্থা হবে? তাই আমার ভাই ও বন্ধুরাকে সালাম ও আদাব জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারা। অধীর চৌধুরী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।